আমরা যদি কোরআনুল কারীমকে প্রশ্ন করে কোরআন, এই পৃথিবীতে কেন তুমি আগমন হলে, পৃথিবীতে কেন তুমি আগমন হলে, উদ্দেশ্য কি তোমার বলো? আমার বন্ধুগণ, কুরআনুল কারীম সুন্দর করে তার জবাব দিয়ে দেয়। কুরআনুল কারীম বলে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ-দুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে যত মানব জাতি আছে, সমস্ত মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য আমার বন্ধুগণ, অন্ধকার হলো মানব রচিত যত পথ আছে, মানব রচিত যত মত আছে, যত পথ আছে, সব হলো অন্ধকার। আর আলোর পথ হলো কুরআনুল কারীম। এই অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম পৃথিবীর বুকে পাঠিয়েছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমরা যদি কুরআনুল কারীমকে প্রশ্ন করি, দ্বিতীয় প্রশ্ন কোরআন শুধুমাত্র একটি উদ্দেশ্য নাকি তোমার আরো উদ্দেশ্য আছে বলো? আমার বন্ধুগণ, কুরআনুল কারীম সুন্দর করে তারা জবাব দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, শুধুমাত্র একটি উদ্দেশ্য দিয়ে কুরআনুল কারীম পাঠানো হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের জন্য রহমত এবং মুক্তির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে কুরআনুল কারীম পাঠিয়েছি। আর একবার বলুন না মারহাবা। আমার ভাইরা, সর্বশেষ প্রশ্ন যদি কুরআনুল কারীমকে করি, সুন্দর করে তার জবাব দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। বলুন আল্লাহু আকবার। এই কুরআনুল কারীম হিদায়াত, এই কুরআনুল কারীম রহমত এবং সুসংবাদ স্বরূপ আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠিয়েছি। আমার বন্ধুগণ, তাহলে এই কুরআনুল কারীম আমাকে আপনাকে জান্নাতের রাস্তা দেখায়। এই কুরআনুল কারীম হলো মুক্তির পথ, এই কুরআনুল কারীম হলো জান্নাতের পথ। চিল্লায়ে বলুন ঠিক কিনা?